হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় পিৎজা বানাচ্ছি আর কিভাবে আমি পিৎজা বানিয়ে থাকি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার দেখতে পাচ্ছ পিছনে সব ইনগ্রেডিয়েন্ট আছে অ্যান্ড পিঠাও বানানো মানে ব্রেডটাও বানানো হয়ে গেছে, সস বানানো হয়ে গেছে। তো আমি কিভাবে বাসায় রুটিটা কিন্তু আমিই বানিয়েছি, কারণ আমরা সব সময় নিজেই ব্রেডটা বানিয়ে থাকি, সস সব কিছু নিজেই বানিয়ে থাকি। আর মাসে একবার মাঝে মধ্যে আমরা পিৎজা খেয়ে থাকি। তখন আমরা আমি 25 বছর দেশের বাইরে, আমি কখনো কিনা কিনা পিৎজা খাই না, মানে কিনা কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না, নিজে করে খেতে ভালো লাগে। তো সসটা কীভাবে বানিয়েছি? সসটা বানিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভেজে তারপর ওখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি। আর টমেটো সসের মধ্যে শুধু একটু গোলমরিচ আর একটু লবণ দেওয়া হয়েছে। তো আমি এখন টমেটো সসটা এভাবে মিশিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, কারণ চিজ যত বেশি দিবে ততই ভালো লাগবে। তো আমি অনেক 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 করে চিজ দিয়ে থাকি। আর এই চিজটা হচ্ছে এখানে বলে ইয়ং চিজ, মানে কচি, মানে বেশি পুরানো না আর কি, নতুন আর কি। তো আমি এখানে চিজগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ অনেক চিজ, আমি অনেক চিজ ইউজ করি, কারণ আমার কাছে ভালো লাগে বেশি চিজ দিলে। তো তার উপরে দিব হচ্ছে মুচারেলাও খুবই ভালো, আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু মুচারেলা আবার একটু বেশি ইউজ করলে এটা গলে একদম মানে নিচে পড়ে যায়। তো সেই জন্য মুচারেলা বেশি ইউজ করা যায় না। তো উপরে মুচারেলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ। আমি, আমার ছোট্ট মেয়ে, আপনাদের ভাই, আমরা একটু পছন্দ করি আবার পেঁয়াজ একটু মরিচ টরিচ দিয়ে, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম, বেশি না, কয়েকটা টুকরা, কারণ বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যায়, তো সেজন্য বেশি দেওয়া যায় না। তো কয়েকটা টুকরা মরিচ দেখতে পাচ্ছেন, একটার মধ্যে দেওয়া হয়নি আর আমরা দুইটার মধ্যে দিয়েছি। আর এখন আমি একটু অরিগানো দিয়ে শুকনো পাতাটা ওটা দিয়ে দিচ্ছি। ওটা থেকেই পিৎজার গ্রান আসে আর কি। তো কিন্তু আমরা সবাই পছন্দ করি না তেমন একটা, তো সেই জন্য দেওয়া হয় না। তো আজকে মনে করলাম যে দেই। তো আমার পিৎজা রেডি, এখন ওভেনে দেওয়ার জন্য রেডি হয়েছে। আমি ওভেনটা গরম করে রেখেছিলাম 180 ডিগ্রিতে। তো বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে। দেখো এই যে আমার পিৎজা হয়ে গেছে রেডি। কেমন লাগতেছে পিৎজাগুলো দেখতে? খুবই খুবই টেস্টি হয়। নিজের হাতে বানালে সব কিছুই অনেক ভালো লাগে খেতে, কারণ ওগুলোর মধ্যে এক্সট্রা নিজের হাতের সব কিছু দেওয়া থাকে। কিনা পিৎজা আমার কাছে কোনো দিনও ভালো লাগে না, আমি কখনো কিনি না। ছেলেমেয়েরা মাঝে মধ্যে, কারণ বাসারগুলো খেতে খেতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মধ্যে কিনে নিয়ে আসতো, কিন্তু ওরকম টেস্ট হয় না। ওরা পরে এখন ওরাও কিনে খায় না কোনো দিনও পিৎজা। তো সব সময় ছেলে মেয়েদেরকে সবাইকে, আমরা সবাই মাসে একবার যখন ইচ্ছা হয় আর কি, যে পিৎজা খেতে ইচ্ছে হলো, নিজে বানিয়ে ফেললাম। আগে জিজ্ঞেস ওদের যদি খেতে ইচ্ছে হয় ওরা বলে দেয়, তো তারপরে আটা দিয়ে রাখি, এরপরে পিৎজা বানিয়ে নিই। তো দেখো সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্টস করে জানাবে, আর ফলো করতে ভুলবে না। আর যাদের ওভেন আছে তারা বাসায়ই মজাদার মজাদার খাবার বানিয়ে খেতে পারো। দেশের বাইরে বা দেশেও এখন ওভেন আছে, সবাই ট্রাই করতে পারো। নিজে বানানো পিৎজা সব কিছুই খুবই খুবই টেস্ট হয়, খুবই মজা। তো এখানে কোলা, সালাদ আর পিৎজা নিয়ে বসছি আমরা সবাই খাওয়ার জন্য রেডি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই।